আল্লাহ পাকের নিকট বান্দার ৭টি কাজ কতই না প্রিয়। ১. জান ও মাল দ্বারা আল্লাহর রাস্তায় শক্তি ব্যয় করা। ২. সৎ কাজের আদেশ দান করা, মন্দ কাজ হইতে বিরত রাখা। ৩. গরীব ইবাদতকারীগণকে ভালোবাসা ও তাদের সাহায্য করা। ৪. পাপের জন্য অনুতপ্ত হইয়া ক্রন্দন করা। ৫. কষ্টের সময় ধৈর্য ধারণ করা। ৬. কুরআন শরীফ তিলাওয়াত করা। ৭. নামাজ আদায় করা। নামাজ অন্তরকে শক্তিশালী করে, চেহারাকে নুরানি করে, দিলকে আলোকিত করে। আমি এই লাইনটি আবার পড়ছি। নামাজ অন্তরকে শক্তিশালী করে, চেহারাকে নুরানি করে, দিলকে আলোকিত করে। সমস্ত হক আদায় করিয়া যে রীতিমতো নামাজ আদায় করিবে, আল্লাহ পাক তাহাকে ৫টি পুরস্কার দিয়া সম্মানিত করিবে। ১ নং পুরস্কার দুনিয়ার কোনো অভাব অনটন থাকিবে না, জীবনের অশান্তি দূর হইয়া যাইবে। ২ নম্বর পুরস্কার মৃত্যুর পর কবরের আযাব বন্ধ থাকিবে। ৩ নম্বর পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাইবে। ৪ নম্বর পুরস্কার ৩০,০০০ বৎসরের রাস্তা পুল সিরাত বিজলির মতো পার হইয়া যাইতে পারিবে। ৫ নং পুরস্কার হিসাব নিকাশ সহজ হইয়া যাইবে, পরে বিনা হিসাবেই বেহেশতের হুকুম হইয়া যাইবে। আমি এই লাইনগুলো আবার পড়ছি। আল্লাহ পাক তাহাকে ৫টি পুরস্কার দিয়া সম্মানিত করিবেন। ১ নং পুরস্কার দুনিয়ার কোনো অভাব অনটন থাকবে না, জীবনের অশান্তি দূর হইয়া যাইবে। ২ নং পুরস্কার মৃত্যুর পর কবরের আযাব বন্ধ থাকিবে। ৩ নং পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাইবে। ৪ নং পুরস্কার ৩০,০০০ বৎসরের রাস্তা পুল সিরাত বিজলির মতো পার হইয়া যাইতে পারিবে। ৫ নং পুরস্কার হিসাব নিকাশ সহজ হইয়া যাইবে, পরে বিনা হিসাবেই বেহেশতের হুকুম হইয়া যাইবে। নামাজ না পড়ে আপনি জান্নাতের জায়গা দখল করতে পারবেন না, তাই আপনারা মেহেরবানি করে নামাজি হয়ে যান।